lesson with some basics that we need to learn before going into the rules of subject verb agreement. So এটার জন্য আমার সবার আগে জানতে হবে পার্সপেক্ট স্পিচ। সো পার্সপেক্ট স্পিচের জন্য এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স, রাইট? সো তোমরা আগে থেকে ছোটবেলা থেকে পার্সপেক্ট স্পিচ পড়ে আসতেছো, সো এখানে এত কিছু বলার কিছু নেই, জাস্ট নর্মালি একটা রিক্যাপ দেওয়া যায়। ফার্স্টে আসি, ফার্স্টে দেখি So what is personal speech? The words that constitute a sentence are known as personal speech. There are 8 distinct types of personal speech, indicating English words can be categorized into অডিও কিছু অ্যাডজাস্ট করা যায় না, ভিডিও অ্যাডজাস্ট করা যাবে, অডিও ফিল্টার করতে হবে মনে হয়, ফিল্টার করার দরকার নেই। to 8 distinct types. তো এই ওয়ার্ডগুলোকে যখন আমি সেন্টেন্স ইউজ করবো তো এটা ডিফারেন্ট পার্সপেক্ট স্পিচ হিসেবে বসে, অ্যান্ড ওইটা অনুসারে আমাদেরকে জাজ করতে হয় যে ওইটা কোনখানে সাবজেক্ট হিসেবে বসছে আর কোনখানে কমপ্লিমেন্ট আর অবজেক্ট হিসেবে বসছে, অ্যান্ড ওই হিসাবে আমাদের সাবজেক্ট অফ ভার্বকে এগ্রিমেন্ট করাইতে হয়, বেসিক্যালি নাম্বার অ্যান্ড পার্সন। তো ফার্স্টে আসা যাক, ফার্স্টে আমরা জাস্ট দেখি তো হোয়াট ইজ নাউন? Nouns are the names of persons, object, places or anything else. Hello everyone, my name is Mohammad Kibra Chaudhary and I am from IBBB 32nd batch, and today we're going to talk about one of the most important topics of IB admission test, which is subject verb agreement. So here's my brief introduction, and we are gonna start the lesson with some basics that we need to learn before going into the rules of subject verb agreement. So এটার জন্য আমার সবার আগে জানতে হবে পার্সপেক্ট স্পিচ। সো পার্সপেক্ট স্পিচের জন্য এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স, রাইট? সো তোমরা আগে থেকে ছোটবেলা থেকে পার্সপেক্ট স্পিচ পড়ে আসতেছো, সো এখানে এত কিছু বলার কিছু নেই, জাস্ট নর্মালি একটা রিক্যাপ দেওয়া যায়। ফার্স্টে আসি, ফার্স্টে দেখি So what is personal speech? The words that constitute a sentence are known as personal speech. There are 8 distinct types of personal speech, indicating English words can be categorized into 8 distinct types. তো এই ওয়ার্ডগুলোকে যখন আমি সেন্টেন্স ইউজ করবো তো এটা ডিফারেন্ট পার্সপেক্ট স্পিচ হিসেবে বসে, অ্যান্ড ওইটা অনুসারে আমাদেরকে জাজ করতে হয় যে ওইটা কোনখানে সাবজেক্ট হিসেবে বসছে আর কোনখানে কমপ্লিমেন্ট আর অবজেক্ট হিসেবে বসছে, অ্যান্ড ওই হিসাবে আমাদের সাবজেক্ট অফ ভার্বকে এগ্রিমেন্ট করাইতে হয়, বেসিক্যালি নাম্বার অ্যান্ড পার্সন। তো ফার্স্টে আসা যাক, ফার্স্টে আমরা জাস্ট দেখি তো হোয়াট ইজ নাউন? Nouns are the names of persons, object, places or anything else. A noun can be either countable or non-count nouns, okay? আর uncountable হতে পারে। Noun either countable হতে পারে or uncountable হতে পারে। Count nouns are like little friends that you can count, okay? So count nouns basically ওই টাইপের নাউনগুলো যেগুলো তুমি বেসিক্যালি কাউন্ট করতে পারো, and they can be what? Singular or plural. Then non-count nouns are like big groups of things like food, clothes, okay? যেগুলো তুমি কাউন্ট করতে পারো, ওকে? যেমন তুমি মানি বলতে পারো, একটা ক্যাটাগরি অফ সামথিং, হ্যাঁ, ক্যাটাগরি অফ সামথিং ওটাকে কাউন্টেবল হিসেবে ধরে না। যেমন মিল্ক বলতে পারো, আর এখন মনে করো তুমি মিল্ক তো 1, 2, তুমি সবসময় কাউন্ট আর নন কাউন্টের মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য সবচেয়ে এই জিনিসটা ইউজ করতে পারো যে যে ওইখানে তুমি এক বসায় ইউজ করতে পারছো কিনা। যে মনে করলাম একটা বই, 2টা বই, আর ওইখানে দেখো একটা দুধ বা 2টা দুধ আমি এভাবে করে বলতে পারি না, রাইট? 1 মিল্ক, 2 মিল্ক, ইট ডাজন্ট গো। তাই এভাবেই তুমি জাজ করতে পারো যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। আচ্ছা, তারপর আসি হলো প্রোনাউন নিয়ে। তো প্রোনাউন্স আর লাইক লিটল ওয়ার্ডস দ্যাট টেক দ্য প্লেস অফ নাউন্স। দে ক্যান বি ডুয়ার, সাবজেক্ট, দ্য রিসিভার, অবজেক্ট। ওরা কি সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। The relative like who or whom, the reflexive like myself or ourselves, or possessive like my, your. তো এই টাইপসের ব্যাপারে যে কোনখানে কোনটা বসে ওটা নিয়ে আমরা আরো ফার্দার ডিসকাশন পরে করবো, ওকে? আর এখানে যে পজিটিভটা বলছে না, মাই ওর ইয়োর, যখন আমি এটার পাশে একটা নাউন বসাবো না, ওইটা বেসিক্যালি পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ? আর পজিটিভ প্রোনাউন ডিরেক্টলি অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন মাইয়ের পজিটিভ প্রোনাউনটা হবে মাইন, ইয়োরের পজিটিভ প্রোনাউনটা হবে yours. সো ওইটার এক্সাম্পলগুলো আমরা সামনে দেখব। There's a tiny difference between possessive pronouns and possessive adjectives. When you say this is my pen, you're using a possessive adjective, okay? যখন আমি দেখো পেন, এটা কার পেন? আমার পেন, রাইট? সো এই যে এখানে যে নাউনটা আছে ওইটাকে কি মডিফাই করতেছে? মাই মডিফাই করতেছে, তাই ওটা বেসিক্যালি পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন যদি এটাকে আমি পজিটিভ প্রোনাউনে নিয়ে যেতাম, আমি এটাকে বলতাম কি, দিস pen is mine, তখন আমার হয়ে যেত কি পজিটিভ
প্রোনাউন, এই যে মাইন্ডটাকে তখন পজিটিভ প্রোনাউন হয়ে যেত। তো প্রোনাউনের যে টাইপসগুলো আছে ওইটা নিয়ে আমরা আরো বেশি ডিসকাশন করবো সামনের দিকে। ওকে, you're using a possessive adjective, but when you say this pen is mine, you're using a possessive pronoun. Okay, then আসি verbs নিয়ে। তো verbs are the action words that make your sentences come alive. This can be in the present, past, or past participle form. Remember, you gotta change the verb form based on the subject and tense of your sentence. So, ভার্বের ফর্মগুলো চেঞ্জ হইতে পারে। ওকে, টেন্স অনুসারে যে তুমি যদি পাস্ট ফর্মে নাও এটা একটা আলাদা ফর্ম হইতে পারে, আইএনজি ফর্ম হইতে পারে। তারপরে কি অ্যাজ বাই ইয়েস যুক্ত করতে হয় বেসড অন নাম্বার। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব বসবে, যদি আবার সাবজেক্ট প্লুরাল হয় প্লুরাল ফর্ম অফ ভার্ব বসবে। তো ওই জিনিসটা ওই হিসাবে ভার্বের রূপ চেঞ্জ হইতে পারে। Then আসি adjectives. Adjectives are the word that describe or qualify other words. Suppose you're praising your girlfriend. Just a friendly reminder, when we say something like she is pretty, we're describing noun she. Okay. But if we say she's lazy, we're describing an adjective lazy. That's modifying the noun she. So let's keep that in mind. Okay. তারপর আসি adverbs নিয়ে। So adverbs are like little helpers that describe other words. They can describe adjectives, verbs, or even other adverbs. In most cases, you can just add like ty or ally to the end of an adjective to make it an adverb. Okay? এখন আমি বললাম কি স্লো, তো স্লো বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, রাইট? তো এটাকে যদি আমি অ্যাডভার্ব করতে চাই, এটার লাস্টে জাস্ট আমার ly অ্যাড করলে আমার অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আমি বললাম কি স্লোলি, সো দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। তো এখানে এক্সাম্পল দেখো, আমি বললাম কি হি রানস স্লোলি। তো এখানে স্লোলিটা অ্যাডভার্ব কেন? বেসিক্যালি দেখো ও কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায় ওইটাকে এক্সপ্লেন করতেছে, রাইট? ও দৌড়ায় আস্তে আস্তে। তাই এখানে যেহেতু আমার ভার্বকে মডিফাই করতেছে তার জন্য এটাকে আমার অ্যাডভার্ব। আর আমরা এটাকে অ্যাডভার্ব কিভাবে করলাম, যে ওই অ্যাডজেক্টিভ ফর্মটা আছে না স্লো, ওইটার সাথে অ্যালয় যোগ করেই আমি অ্যাডভার্ব বানিয়ে ফেলতে পারছি। তারপর আসি পার্সোনাল স্পিচ নেক্সট স্লাইডে। সো তারপর আসি প্রিপোজিশন নিয়ে। তো প্রিপোজিশনস আর লাইক কানেক্টরস দ্যাট শো হাউ টু ওয়ার্ডস আর রিলেটেড। ফর এক্সাম্পল, when you see a book lying on the table, the preposition on helps you connect the words book and table. তো বইটা টেবিলের কোথায় আছে, হ্যাঁ, ওরকম টাইপের যদি তোমার কিছু লাগে যে তুমি দুটো ওয়ার্ডের মধ্যে কানেকশন বের করতে দিতেছো, হ্যাঁ, বা কানেকশন ফর্ম করতে দিতেছো, তখন ইউ ক্যান ইউজ আ প্রিপোজিশন। তারপরে আসে conjunction. So what are conjunctions? Conjunctions are words that join two independent clauses. Okay, যে ক্লজ গুলা নিজে একাই, হ্যাঁ, কমপ্লিট মিনিংটা দেওয়ার উপযোগী, হ্যাঁ, নিজে একাই ফুল মিনিংটা দিতে পারবে, ওগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস বলি, যে একাই সেন্স মেক করতে পারে। বাট যখন আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করব তখন আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো লাগবে কানেক্ট করার জন্য। or items in a series. তো দেখো একটা সিরিজে যদি আইটেমসও থাকে ওইটাকেও কানেক্ট করার জন্য আমরা একটা কনজাংশন ইউজ করতে পারি। Hassan is a brilliant student and he is always on top of his studies. এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি Hassan is a brilliant student, এটা একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইট ক্যান মেক সেন্স অন ইটস ওন। তারপরে দেখো আমি আরেকটা কোয়ালিটি বললাম যে হি ইজ অলওয়েজ অন টপ অফ হিজ স্টাডিজ, এন্ড এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করছে কি আমার অ্যান্ড কনজাংশনটা। ওকে, আচ্ছা, তারপরে আসে হলো ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনস আর লাইক ট্রান্সলেশনস অফ বাঙালি ওয়ার্ডস লাইক হাই হাই, ওমা, ইয়াহু। সো ওগুলাকেই তুমি যদি বলো কি, যদি বলো হ্যাঁ তুমি কোনো একটা এক্সপ্রেশন দিলা, তো এক্সপ্রেশনটার মাঝখানে পরে যদি তুমি একটা এক্সপ্রেশন মার্ক দাও, ইট বিকামস অ্যান ইন্টারজেকশন বেসিক্যালি। তো দে আর লাইক সাডেন বার্স্টস অফ ইমোশনস। যেমন বললো হুররা, হ্যাঁ, হুররা আশরাফুল মেড ইট টু দ্য এশিয়ান 11। তো এই যে হুররাটা বললাম না, এরপর এক্সক্লেমেশন মার্কটা দিলা, তো এটাই বেসিক্যালি একটা ইন্টারজেকশন সেন্টেন্স হয়ে গেল। তারপর আসি একটু মেইন জিনিসটার উপরে, যেমন হলো সাবজেক্ট। ওকে, তো একটা সেন্টেন্সের মধ্যে তুমি কি কি জানো ছোটবেলা পড়ে আসছো, যে তিনটা পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, রাইট? সো ওইটা নিয়ে আমরা একটু ব্রিফ একটা আইডিয়া নিব এখন আবার। এখন আসো ফার্স্ট সাবজেক্ট নিয়ে কথা বলি। তো a subject of a sentence in the active voice is the agent of the sentence. যদি অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা সাজানো থাকে, সাবজেক্টটা বেসিক্যালি কি হয়, সেন্টেন্সটা এজেন্ট হয়, হ্যাঁ,
সেন্টেন্সের পুরো শুরুতে থাকে। It is a person or thing that performs or is responsible for the action of the sentence and typically precedes the verb. Basically কি হয়, ভার্বের আগে সাবজেক্টটা বসে। তো এই ফর্মেশনটা বেসিক্যালি এরকম লাগে যে সাবজেক্ট, তারপরে বসলো ভার্ব, হ্যাঁ, তারপরে মনে করো অবজেক্ট বসলো। এই অর্ডারটা একটা অ্যাক্টিভ ভয়েসে ইউজুয়ালি মেনটেন করা হয়। তারপরে আসে, it is essential to note that every sentence and every clause in English must have a subject. Okay, তোমার এটা ইনশিওর করতেই হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে ইংলিশের একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, তুমি একটা জিনিসকে সেন্টেন্স কখন বলতে পারবা, তোমার দুইটা পার্ট হইতে হয়। যদি তুমি একটা জিনিসকে মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডসকে তুমি সেন্টেন্স অর ক্লজ বলতে চাও, ওটার মধ্যে মাস্ট থাকতে হবে কি কি জিনিস, সাবজেক্ট থাকতে হবে একটা, আর এর সাথে একটা ভার্ব থাকতে হবে, তাহলেই তুমি ক্লজ অর একটা সেন্টেন্স বলতে পারবা। তারপরে আসি, হ্যাঁ, and every clause in English must have a subject. In case of commands, the subject, which is you, is implicitly understood. এখন দেখো, যদি কমান্ডের সেন্টেন্স থাকে, কমান্ডের সেন্টেন্সে দেখবে কি তোমার সাবজেক্টটা মিসিং। হ্যাঁ, তো এটা কেন হইতেছে? এখন মনে করলো আমি বললাম কি টেক দ্য বুক, হ্যাঁ, তো এখানে যে সাবজেক্টটা আমি যে বললাম, হ্যাঁ, ওইটা সাবজেক্টটা এখানে নাই। কেন? বিকজ কমান্ডের ফর্মেশনে সাবজেক্টটা ওই হিসাবে, এই হিসাবে যে স্ট্রাকচারটা দেখালাম, এই স্ট্রাকচারের মধ্যে আসে না। তখন কি হয়, ওই সাবজেক্টটাকে ইমপ্লিসিটলি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড করা হয়। তারপর আসে, দ্য সাবজেক্ট মে বি সিঙ্গল নাউন, যেমন কফি ইজ ডিলিশিয়াস বললাম, মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম বললাম, তো কফি কি একটা সিঙ্গুলার নাউন, মিল্ক কি একটা সিঙ্গুলার নাউন। তো ওরা বেসিক্যালি কি কফি আর মিল্ক ওটা কি হিসেবে পড়ে, আনকাউন্টেবল নাউন হিসেবে পড়ে। ওকে, তারপর আসে, the subject may be a noun phrase. Subject একটা noun phrase ও হতে পারে। Noun phrase মানে কি, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সবগুলোই নাউন বেসিক্যালি। এখানে আসে, a noun phrase is a group of words ending with a noun, হ্যাঁ, একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যেটা শেষে একটা নাউন থাকবে, and it cannot begin with a preposition. আর এটা একটা প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারবে না। যখন প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে যাবে না, যদি মনে করো আমি বললাম কি he wakes up in the morning, হ্যাঁ, in the morning বললাম, এই মর্নিংটা কি বেসিক্যালি একটা নাউন, রাইট? এই নাউন দেখো, এই যে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা শুরু হয়েছে কি দিয়া, একটা প্রিপোজিশন দিয়ে, একটা প্রিপোজিশন দিয়ে। তাই এটাকে আমরা কি বলবো, একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আমরা বলবো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে বলবো আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তারপর আসি, the bottle is on the table, that new blue car belongs to Ashraf. তো এখানে আমি দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন বললাম দ্য বটল, এটা শুরুতে দেখো কোন প্রিপোজিশন দিয়ে শুরু হয় নাই, তাই এটাকে আমরা কি একটা নাউন ফ্রেজ বলবো না, ওটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ কি দেখো এর পরেই আছে, দ্য বটল, এটা একটা নাউন ফ্রেজ, ইজ অন দ্য টেবল, এই যে এখানে যে অন দ্য টেবল আছে না, এই পুরোটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, that new blue car belongs to Ashraf, তো that new blue car is the noun phrase here. তারপর আসি subject. To subject, it can act as pronoun for a noun or can be the subject of an impersonal verb. As the subject of an impersonal verb, the pronoun is not actually used in place of a noun, but it is part of an idiomatic expression. তো কোনো সময় হয় কি যে একটা impersonal verb-এর সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন বসে, বাট এই প্রোনাউনটা কোনো নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে বসে নেই, রাদার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ফর্ম করার জন্য আমার এই প্রোনাউনটা বসাইতে হয়েছে। তাই এটা এক্সেপশনাল রুল। যেমন বললাম কি ইট রেইনস কোয়াইট অফেন ইন দ্য সামার, হ্যাঁ, যে এখানে সামারের টাইমে বৃষ্টি হয়। তো এটার জন্য আমার একটা সাবজেক্ট লাগবে না সেন্টেন্সটা ফর্ম করার জন্য, বাট এটা এই যে এখানে যে প্রোনাউনটা আমরা ইউজ করছি না, এটা কোনো নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে বসতেছে না, রাদার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে বসতেছে। হ্যাঁ, it is hard to believe that he stole my pen. He stole my pen. In certain sentences, the actual subject does not occupy the usual subject position. কয়টা সেন্টেন্সে কি হয় যে অ্যাকচুয়াল সাবজেক্টটা আছে না, ওটা ইউজুয়াল সাবজেক্ট পজিশনটা বসে না। Instead, there functions as a pseudo subject. ওখানে যে দেয়ারটা আছে ওটা একটা pseudo subject হিসেবে ফাংশন করে and is treated as a subject when forming question. আর যখন কোশ্চেন ফর্ম করবো না, ওইটাকে সাবজেক্ট হিসেবে ধরা হয়। However, the real subject follows the verb. তখন কি হয়, রিয়েল সাবজেক্টটা যে ভার্বটা আছে না, ওইটার পরে বসে।
however তারপরে হলো and it determines the verbs agreement in number. এখন দেখি আমি বললাম কি যে এখানে স্ট্রাকচারটা দেখে তো দেয়ার, তারপরে তোমার মনে করো ভার্ব বসে, তারপরে তোমার বসে হলো সাবজেক্ট, ওকে? আর এখানে দেয়ারটা আছে না, এটা বেসিক্যালি একটা সুইডো সাবজেক্ট। আর যখন তুমি কোশ্চেন ফর্ম করবা তখন তোমার দেয়ারটাকে ওই সাবজেক্টের যেখানে সাবজেক্ট ইউজুয়ালি বসে, হ্যাঁ, ওইখানে বসে তবে। যেমন মনে করো ভার্ব, তারপরে বসবে দেয়ার, তারপরে বসবে সাবজেক্ট, ওকে? এইভাবে ফরমেশনটা হয়ে যাবে তখন। তো এক্সাম্পল দেখি দুইটা। There was a fire in that building last month. Was there a fire in that building last month? তো এখানে দেখো কি হয়েছে, ভার্বটা আগে বসছে, তারপরে দেয়ার বসছে, তারপরে বসছে সাবজেক্টটা, ওকে? এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কিন্তু ফায়ার। এই এ ফায়ার যেহেতু সিঙ্গুলার, তার জন্য দেখো এটার অনুসারে আমার বসছে কি ভার্বটা বসছে, এটার অনুসারে ভার্বটা বসছে। এটা যেহেতু সিঙ্গুলার, ভার্বের সিঙ্গুলার ফর্মটাই বসছে, ওকে? তারপরে আসি কমপ্লিমেন্ট আর অবজেক্ট নিয়ে। A complement is like a friend to a verb, okay? It is usually a noun or a noun phrase. একটা complement usually একটা noun হয় or একটা noun phrase হয়, just like the subject. But here's the catch. It usually comes after the verb when the sentence is in active voice. কি হয়? Usually verb এর পরে বসে যখন সেন্টেন্সটা active voice এ থাকে। And don't worry, not every sentence needs a complement. সব সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট থাকা লাগবে না। Here's another rule. Complement can't start with a preposition. একটা কমপ্লিমেন্ট জীবনও প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারবে না। তারপরে হয়েছে ইজ লাইক আস্কিং হোয়াট অর হুম। হ্যাঁ, কে বা কাকে করছে, কি করছে বা কাকে করছে, ওই জিনিসটা যদি আস্ক করো, হ্যাঁ, সেন্টেন্স যদি ওই জিনিসটা আস্ক করো এন্ড তুমি যেই অ্যান্সারটা পাবা ওইটাই হবে আমার অবজেক্ট। হ্যাঁ, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড the examples of compliments. First আসে Mashur bought a cake yesterday. So what did Mashur buy? Yesterday. তো তুমি যেটা আস্ক করো তোমার কি অ্যান্সার আসবে? A cake, right? তো a cake is the object here, right? তারপরে আসে Anika was driving a new car. এখানে দেখো what was Anika driving? A new car, right? তার জন্য এখানে a new car যেটা আছে না, এটা হইলো আমার অবজেক্ট। তারপরে আসি They called Nadia last night. ওরা কাকে কল দিছিল? Whom did they call? Nadia, right? So Nadia is the object here. Object or complement. তারপর আসি modifier নিয়ে। So modifiers are like little helpers that tell us when, where or how something happens. They are often prepositional phrases. So modifiers কি? আমার little helpers, হ্যাঁ, যেটা আমাকে বলে যে কখন, কখন, কোথায় এবং কিভাবে একটা জিনিস হয়েছে। কখন, কোথায় এন্ড কিভাবে একটা জিনিস হয়েছে। অবজেক্ট কি, কি বা কাকে যদি আমি কোশ্চেন করি তখন আমরা অবজেক্ট পাবো। আর মডিফাই আমরা কিভাবে খুঁজবো? এই তিনটা কোশ্চেনের অ্যান্সার দিবে, when, where and how. They are often prepositional phrases, which are groups of words that starts with a preposition and end with a noun. তো prepositional phrase নিয়ে আগে বলছি কথাটা, যে ওর কি preposition দিয়ে শুরু হয়, একটা noun দিয়ে শেষ হয়। Just a heads up, if there are multiple modifiers, the one that comes last usually tells us the time. এখন দেখো এখানে তোমার একটা অর্ডার মেনটেন করতে হয়, হ্যাঁ, যখন তুমি মডিফায়ার বসাবে একটা অর্ডার মেনটেন করতে হয়, ওটাকে আমরা বেসিক্যালি বলি MPT। শুরুতে থাকবে আমার কি ম্যানার, যে কিভাবে কাজটা করা হয়েছিল, ওকে? তো ম্যানার কি, ম্যানার আমি কিভাবে পাবো? আমি যদি ওই কোশ্চেনটা আস্ক করি যে হাউ, ওকে? তারপরে আসে হলো আমার প্লেস। এটা আমরা কোন কোশ্চেন ধরে আস্ক করবো? ওয়্যার, রাইট? তারপরে আসে হলো আমার টাইম, তারপরে আসে হলো আমার তারপরে আসে টাইম। এটা আমরা কিভাবে আস্ক করবো? when. সো এভাবে আমরা পেতে পারি কি ইংলিশের মডিফায়ারটা আইডেন্টিফিকেশন, ওকে? সো দেখো এখানে যে এমপিটিটা আছে এই অর্ডারে কিন্তু তোমার জিনিসটা থাকলে সবচেয়ে বেশি সুন্দর দেখায়, ওকে? সো ফার্স্টে থাকবে কি ম্যানার, তারপরে থাকবে কি প্লেস, তারপরে থাকবে কি টাইম। সো এক্সাম্পল দেখি, এক্সাম্পল অফ প্রিপোজিশনাল ফ্রেজেস, যেমন ইন দ্য মর্নিং, এট দ্য ইউনিভার্সিটি, অন দ্য টেবল। So a modifier can also be an adverb or an adverbial phrase. Last night, hurriedly, next year, outdoors, yesterday. সবগুলো কি আমার adverbial phrase or adverb. তারপর আসে modifier নিয়ে। Every sentence does not require a modifier. সব সেন্টেন্সে একটা modifier লাগে না। A modifier answers the questions when, where and how. Okay?
তো এই জিনিসটা মাথায় রাখবা। ঋতুরাজ ওয়াজ সুইমিং ইন দ্য পুল। ঋতুরাজ কোথায় সুইম করতেছিল? ওয়্যার ওয়াজ হি সুইমিং। এখানে তুমি কোশ্চেন আস্ক করো, ওয়্যার ওয়াজ হি সুইমিং। এটার অ্যান্সার কি? ইন দ্য পুল, রাইট? তার জন্য এটাকে আমরা বলবো মডিফায়ার অফ প্লেস। ইয়েস্টারডে, ওয়েন ওয়াজ হি সুইমিং? কখন করতেছিল? ওয়েন। এই কোশ্চেনটা আস্ক করো, তোমার অ্যান্সার কিভাবে? ইয়েস্টারডে। তাই এটাকে আমরা বলবো মডিফায়ার অফ টাইম। সুস্মি বট আ বুক এট দ্য বুক স্টোর। সুস্মি কোথা থেকে বইটা কিনছে? তাহলে এট দ্য বুক স্টোর কি আমার বেসিক্যালি মডিফায়ার অফ প্লেস। হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। ও কিভাবে ড্রাইভ করতেছিল? হাউ ওয়াজ হি ড্রাইভিং? এখানে আমি যদি কোশ্চেন আস্ক করি যে হাউ ওয়াজ হি ড্রাইভিং, তখন আমার কি আসবে? ভেরি ফাস্ট, রাইট? তা আমাকে কি বলবো? মডিফায়ার অফ ম্যানার। তারপর আসে যাক, এখন আসি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যেটার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম। মেইন টপিক শুরু হয়। তো ফার্স্টে আসি সাবজেক্ট আর ভার্ব। তো সাবজেক্ট আর ভার্বে কিভাবে আমরা এগ্রিমেন্ট করাবো? বেসিক্যালি দুটো জিনিস আমার ম্যাচ করতে হবে, ইদার নাম্বারে অর পার্সনে। এখানে একটা মিম আছে যে সাবজেক্ট আর ভার্ব সবসময় কি এগ্রিমেন্ট করতেছে এখানে। তাই আসি দ্য এলিভেটর, এক্সাম্পলে আসি দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। তো এখানে দেখো এলিভেটরটা কি? সিঙ্গুলার। এখন দেখো যদি তোমার সিঙ্গুলার নাউন থাকে না, সিঙ্গুলার নাউন থাকে, ওটার সাথে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব হবে। আর সিঙ্গুলার ফর্ম অফ ভার্বের সাথে কি হয়? অ্যাজ বা ইয়েস বসে। ওকে, অ্যাজ বা ইয়েস বসে। আর যদি আমার প্লুরাল ফর্ম হয়, প্লুরাল ফর্ম অফ ভার্বের সাথে কিছু বসা লাগে না, প্লেন অ্যান্ড সিম্পল। প্লুরাল হয়ে গেল একেবারে ভার্বের সিম্পল ফর্মটা, এটার সাথে অ্যাজ বা ইয়েস বসবে, দ্যাটস অল। তো দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। এখন দেখো এলিভেটর কি আমার? সিঙ্গুলার। আর এটার সাথে দেখো ওয়ার্কস ভেরি ওয়েল দেওয়া আছে। এখানে ওয়ার্কস থেকে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব বসে। দেখো ওয়ার্ক কি আমার অ্যাকচুয়াল ভার্বটা, আর এটার সাথে দেখো অ্যাজ বসে, জাস্ট এটার সাথে অ্যাজ বসছে। তো এটা কি আমার কি হয়ে গেছে? যে এটা সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব হয়ে গেছে। দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল। তো এখানে দেখো দ্য এলিভেটরস বলছে, নাউনটা প্লুরাল হয়ে গেছে। তাই দেখো আমার কি হয়েছে? ভার্বটাও প্লুরাল ফর্মে হয়েছে, কোনো অ্যাজ বাই ইয়েস বসে নাই। তারপরে আসি, আর এটা কিন্তু ওয়ার্ক করা অনলি প্রেজেন্ট ফর্মে। হ্যাঁ, আবার পাস্ট ফর্মে এই অ্যাজ বাই ইয়েস বসানো লাগবে না তোমার। নাম্বার শোজ whether the subject of the verb is singular or plural. নাম্বার কি দেখায় তোমার যে এখানে সাবজেক্ট আছে ওটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। ম্যাগি ড্রাইভস ওয়েল। ম্যাগি কারো একজন নাম। ওকে, ম্যাগি কি করে? ভালো মতো ড্রাইভ করতে পারে। তো এখানে দেখো ম্যাগি ড্রাইভস, হ্যাঁ, ম্যাগি সিঙ্গুলার, তারপরে যে ড্রাইভ যে ভার্বটা বসছে ওটার সাথে অ্যাস যুক্ত হয়েছে। অ্যাডাম অ্যান্ড পিটার ড্রাইভ ডেঞ্জারাসলি। এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে, অ্যাডাম আছে আর পিটার আছে। ওদের দুইজনের যেহেতু বলতেছে, তাই দেখো আমার সাবজেক্টে কি হয়েছে? প্লুরাল হয়েছে। তাই আমার ভার্বটাও প্লুরাল ফর্মে বসতে হয়েছে। তারপরে আসি, জনস গ্র্যান্ডমাদার ইজ ইন অ্যাটলান্টা। জনের গ্র্যান্ডমাদার অ্যাটলান্টাতে আছে। এখন দেখো জনস গ্র্যান্ডমাদার, এখানে দেখো জনের গ্র্যান্ডমাদার নিয়ে কিন্তু কথা বলছে, একটা সাবজেক্ট। এখানে কিন্তু জন আর গ্র্যান্ডমাদার নিয়ে কথা বলা নেই, জনের গ্র্যান্ডমাদার যিনি একজন মানুষ ওকে নিয়ে কথা বলছে, রাইট? তাই এখানে দেখো ইজ বসছে, ইজ ইন অ্যাটলান্টা। তাই আমার কি হয়েছে? যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও আমার সিঙ্গুলারে বসছে। আর্থারস প্যারেন্টস আর ফ্রম টেক্সাস। দেখো প্যারেন্টস, প্যারেন্টস কি বাবা মা, দুইজন মানুষ না? তাই আমার এখানে কি হয়েছে? আর বসছে। ওকে, ইজ বসে নেই, আর বসছে। তারপর আসি, a verb must always agree in number with its subject. ভার্বকে কি করতে হবে? ওর সাবজেক্টের সাথে নাম্বারে এগ্রি করতে হবে, যেটা আমরা মাত্র বললাম। তারপর আসি পার্সন। Person tells whether the subject of the verb is speaking, being spoken or being spoken about. ওকে কথা বলতেছে, হ্যাঁ, তারপর কি ওর সাথে কি কথা বলা হইতেছে, আর ওকে নিয়ে কথা বলা হইতেছে। সো এই তিনটার জন্য আমরা তিনটা পার্সন নিয়ে জাজ করি। হ্যাঁ, পার্সন কি বেসিক্যালি পুরুষ, যেমন আমরা বললাম কি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আই এম দ্য পার্সন ইন চার্জ। এখানে দেখো আই, উই,
এগুলো যদি হয় ওগুলোকে আমরা ধরি ফার্স্ট পার্সন। ইউ আর ইউ, হ্যাঁ, তো ওইটার জন্য আমার কি হয় সেকেন্ড পার্সন। আর কারো একজনের নাম হি, শি, দে, ওগুলোর জন্য আমার কি থার্ড পার্সন। সো আমি দেখি ফার্স্ট এক্সাম্পল দেখি, আই এম দ্য পার্সন ইন চার্জ, ওটা ফার্স্ট পার্সন ফর্মে আছে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওটা আছে সেকেন্ড পার্সন ফর্মে। ঋতুরাজ স্পিক্স ফ্রেঞ্চ অ্যান্ড তামিল, ওটা আছে থার্ড পার্সন ফর্মে। তো এখন আসি, all three persons may be singular or plural in number. তিনটা পার্সন, হ্যাঁ, সিঙ্গুলার হইতে পারে আর প্লুরাল হইতে পারে নাম্বারে। যেমন কেমন আসি, ফার্স্ট পার্সন আই রান, উই রান। আই এর তোমার কি ফার্স্ট পার্সনে প্লুরাল ফর্মটা কি উই, আই রান, উই রান। সেকেন্ড পার্সন, এখন দেখো ইউ এর কিন্তু প্লুরাল ফর্ম ইউই, ওকে, ইউ রান, ইউ রান। থার্ড পার্সন, হি রানস, শি রানস, ইট রানস, বর্ষা রানস, দে রান, দ্য গার্লস রান, ওকে। সো এখানে দেখো সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম পাশাপাশি দেওয়া আছে এক্সাম্পল সহ, নিচে রাখবে। তো এখন আসি আমরা ফার্স্ট বেসিক রুলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট রুলটা আমরা দেখে নেওয়া যাক। সাবজেক্ট জয়েন বাই অ্যান্ড টেক আ প্লুরাল ভার্ব। যদি আমি দুইটা সাবজেক্টকে হ্যাঁ অ্যান দ্বারা যুক্ত করে থাকি, তখন আমার কি হয়, ওটা একটা সবসময় প্লুরাল ফর্ম নিবে। এটা মিন করতেছে কি, যে ওরা দুইজন মিলে কাজটা করতেছে, হ্যাঁ। তার জন্য যেহেতু একটা না দুইটা সাবজেক্ট আছে, আমার প্লুরাল ফর্ম জাহির করতেছে, তাই আমার এখানে ভার্বটাও প্লুরাল হবে। বোথ জিল অ্যান্ড লিন্ডা আর লিভিং টাউন, ওরা দুইজনই টাউন ছেড়ে চলে যাচ্ছে, ওকে। ইউ, হি অ্যান্ড আই আর টু বি ব্লেমড ফর দ্য পদ্মা ব্রিজ ফিয়াস্কো। ইউ, হি অ্যান্ড আই আর টু বি ব্লেমড ফর দ্য পদ্মা ব্রিজ ফিয়াস্কো। এক্সেপশনে আছে, when two subjects joined by and are considered as one unit. যদি এখন দেখো এখানে একটা এক্সেপশন আছে, যে মনে করো আমার দুইটা সাবজেক্ট আছে, হ্যাঁ, বাট ওটা এন্ড দ্বারা যুক্ত করার সত্ত্বেও কি হইতেছে, ওদেরকে একটা ইউনিট হিসাবে কাউন্ট করা হইতেছে। তো এই জিনিসগুলো এখন তুমি বুঝবে কেন, বেসিক্যালি তোমার এটা মুখস্থ করতে হবে। তো যেই কমন জিনিসগুলো আছে না, যেই মনে করো ব্রেড এন্ড হ্যাম বললাম, হর্স এন্ড মেয়ার বললাম, তো ওই জিনিসগুলোকে তুমি মুখস্থ করে নিবা। ব্রেড এন্ড বাটার, এই জিনিসগুলো যদি মুখস্থ করানো তাহলে তোমার হেল্প হবে বেসিক্যালি। তো এইগুলো যদি আসে তুমি তাহলে অ্যান্সার করতে পারবা ঠিক মতো। অ্যান্ড এখানে কি হয়, যেমন এই যে আছে হর্স অ্যান্ড বাগি, হ্যাম অ্যান্ড এগস, ব্রেড অ্যান্ড বাটার, এদেরকে সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, একটা ইউনিট হিসেবে কাউন্ট করা হয় ওদেরকে। রুল 2-তে আসি, when singular subjects are joined by or the subject is considered to be singular. এখন দেখো যদি সিঙ্গুলার সাবজেক্টগুলো হ্যাঁ অর দ্বারা যুক্ত করা হয়, ওদেরকে কি হয় সিঙ্গুলার হিসেবেই ধরা হয়। তো অরের জন্য তোমার একটা রুল জানলেই হয়, যেটাকে আমরা বলি রুল অফ প্রক্সিমিটি। রুল অফ প্রক্সিমিটি। সেই রুল অফ প্রক্সিমিটি জিনিসটা কি বলে, তো আমি মনে করো এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল আসে, শি অর ইউ আর রেসপন্সিবল। এখানে আর কেন বসলো, আমরা তো একটু আগে দেখে আসলাম হ্যাঁ, যে যখন সিঙ্গুলার সাবজেক্ট হ্যাঁ তোমার অর দ্বারা যুক্ত হবে, তখন তো সিঙ্গুলারই বসতে হবে, সিঙ্গুলার ভার্বটাই বসতে হবে। বাট এখানে আর কেন বসলো, তো এখানে তোমার জাস্ট একটা রুল মাথায় রাখলেই হয়, ওটা যদি ঢুকে যায় তাহলে তোমার কোনো কিছু করা লাগবে না। ফার্স্টে আসি, এখন আমি দেখো বললাম কি হি অর হিজ ব্রাদার ইজ গোয়িং টু দ্য প্রেসিডেন্ট, ইজ গোয়িং টু বি প্রেসিডেন্ট। তো এখন দেখো হি অর হিজ ব্রাদার, এখানে দেখো অর এর, এখানে অর এর পরে যেই দেখো সাবজেক্টটা আছে না, ওইটার অনুসারেই তোমার কি করতে হবে, ভার্বটা বসাইতে হবে। রুল অফ প্রক্সিমিটি কি বলে, অর এর পরে যে সাবজেক্টটা আছে না, অর তুমি এটাও ধরতে পারো যে তোমার ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে, যদি মনে করো সেন্টেন্সে দুইটা শুরুর সাবজেক্টের সাথে অর আছে, হ্যাঁ, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে না, ওইটার অনুসারেই ভার্বটা বসাইতে হবে আমাকে। অর এটাও বলতে পারো যে অরের পর যে সাবজেক্টটা আছে ওইটার অনুসারে ভার্বটা বসাইতে হবে। তো এখানে দেখো অরের পর যে সাবজেক্ট আছে না, এখানে দেখো সিঙ্গুলার, রাইট। তো এখানে দেখো এই ভার্বটাও কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তারপর দেখো শি অর হার ফ্রেন্ডস, এখানে দেখো অ্যাস যুক্ত করা হয়েছে, হ্যাভ ডিসাইডেড টু ভলেন্টিয়ার। অরের পরে দেখো যেই আমার নাউনটা আছে ওইটা দেখো প্লুরাল, আর ওইটার জন্য আমার কি হয়েছে, ভার্বটাও প্লুরাল হয়েছে। সেম গোজ হিয়ার, শি অর ইউ আর রেসপন্সিবল, ইউ এর সাথে কি বসে, আর বসে, রাইট। তো এখানে দেখো ইউ অরের পর আছে ইউ, আর ইউ এর জন্য এখানে আর বসছে। নিদার মাই ফ্রেন্ড নর
এখানে কারো একজনের নাম আছে, নট টিম, ওকে। নিদার মাই ফ্রেন্ড নট টিম ম্যারিড। আচ্ছা, সো এখানে এক্সাম্পল একটু সমস্যা আছে। Either you or I am to marry. Either you or I am to marry. or এর পর কোনটা আছে? I আছে, রাইট? I এর জন্য আমার কি হচ্ছে? ওইটার অনুসারে আমার ভার্বটা বসাইতে হচ্ছে। I এর সাথে কি বসে? am বসে, রাইট? I am to marry। তারপরে আসি রুল 4 এ। তো রুল 4 এ দেখা যাচ্ছে when two subjects are joined by either or neither nor, not only but also, the verb agrees with the subject which is closest to the verb. এখানেও দেখো আগের রুলটা যে পড়ছো না, ওইটার সাথে আইসা পড়ছে, যে এখানে দেখো অর আর নর আছে না, ওইটার পরে যে সাবজেক্টটা থাকবে ওইটার অনুসারে ভার্বটা বসাইতে হবে, রাইট? তো ওইখানে যে ওই রুলটা বললা ওইটা এখানেও আইসা পড়ছে। সো তারপরে আরেকটা জাস্ট এক্সট্রা আছে যে নট অনলি বাট অলসো। সো বেসিক্যালি বাট অলসোর পরে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা অনুসারে তোমার ভার্বটা বসাইতে হবে। তো এক্সাম্পল গুলো আসি। Neither nor Harry or his friends are going to the class. এখানে দেখো or এর পরে আমার কি আছে? his friends আছে। তো his friend এর জন্য আমার কি হয়েছে? আর বসছে। Not only the principal but also the teacher have had their pay increase. দেখো শুধুমাত্র প্রিন্সিপাল না, টিচার্স গুলো কি হয়েছে? ওদের পেমেন্ট বাড়াইছে। বাট অলসোর পরে দেখো দ্য টিচার্স আছে, এটা কি প্লুরাল, এটার জন্য আমার কি হয়েছে? ভার্বটা কি হয়েছে? প্লুরাল ফর্ম হয়েছে, প্লুরাল ফর্ম অফ ভার্ব বসছে। তারপরে আসি neither Kylie nor Jason measure up to carry. তো এখানে আমি দেখো একটা এক্সাম্পলের কোশ্চেন আছে, এর ডিরেকশন এক্সাম্পলের কোশ্চেন আছে, যেটা আইবিএতে অনেক ফ্রিকোয়েন্টলি আসে। সো neither Kylie nor Jason measure up to carry. কাইলি, এখন দেখো নরের পর আমার কোন সাবজেক্ট আছে? জেসন। আর জেসন কি? সিঙ্গুলার। তো দেখো সিঙ্গুলার যেহেতু জেসন, ভার্বটাও সিঙ্গুলার ফর্মে থাকা উচিত। আর সিঙ্গুলার ফর্ম অফ ভার্বের সাথে কি বসে? অ্যাজ বা ইয়েস বসে, রাইট? তো এখানে কি হবে? মেজার্স আপ টু ক্যারি। Even though the sentence mentions two people, Jason and Kylie, who don't measure up to carry, both of these people are singular nouns. Therefore, the verb must be singular. Measure is a plural verb when it should be singular one. Okay? So, C is the answer basically. তারপর আসি রুল নাম্বার 5। তো রুল নাম্বার 5 এ দেখো কি বলছো? Either and neither are always singular if they are not used with or nor. দেখো either or neither কিন্তু সিঙ্গুলার, মানে or আর not ছাড়াও বসতে পারে, হ্যাঁ? কিন্তু তখন কি হবে? either and neither যদি থাকে or আর not ছাড়া, সব সময় সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব বসাইতে হবে। চোখ বন্ধ করে বসাই দিবা। কেন বসাবা? যখন দেখো আমি বললাম either of my friends, হ্যাঁ, is going to the mall. Either of my friend is going to my mall. এখন দেখো either, এখানে যে ইদারটা আছে ওরা কি বুঝাইতেছে? ইন্ডিভিজুয়াল মানুষকে বুঝাইতেছে, যে ও অথবা ও, হ্যাঁ, ও বা ও, ইদার অফ দেম। তো তোমার একজন একজন করে বোঝাচ্ছে, তাই ওইটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। এখন ইদারের সাথে যদি অর না বসে বা নিদারের সাথে যদি নর না বসে, তখন আমার কি হবে? ইদার থাকলে আমরা চোখ বন্ধ করে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব বসাই দেবো। ওকে, সো দেখো if either of you takes a vacation now, we will not be able to finish the work. তারপর আসি রুল নাম্বার 6 এ। If two subjects are joined using the following expressions, the verb agrees with the first subject. তো এখানে দেখো, এখানে টুইস্টটা হলো যে এখানে ওরা কিন্তু কাইন্ড অফ এন্ড এর মতোই পারফর্ম করে, বাট এন্ড এর সময় কি হয়েছে? আমরা কি দুইটাকেই কাউন্ট করছি, দুইজন একসাথে করতেছে জিনিসটা, হ্যাঁ, দুইটা, আমি ওইটাকে প্লুরাল ধরছি। বাট এখানে হবে যে আমি যে তোমার এখানে দেখো ওয়ার্ডগুলো আছে না, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যামং, টুগেদার উইথ, ইভেন, এদের শুরুতে, এদের আগে, হ্যাঁ, যে সাবজেক্টটা বসছে ওইটার অনুসারে ভার্বটা বসাইতে হবে। এখন আমি বললাম জাহিদ টুগেদার উইথ সাইফ ইজ গোয়িং ফিশিং। জাহিদ টুগেদার উইথ সাইফ ইজ গোয়িং ফিশিং। শুরুতে কে আছে? টুগেদার উইথ এর আগে জাহিদ আছে, রাইট? জাহিদ কি? সিঙ্গুলার। আর জাহিদের অনুসারে আমার কি বসছে? ইজ বসছে। ভার্বটাও আমার সিঙ্গুলার হয়েছে। এই যে এই জাহিদ আছে না, এর জন্য আমার কি হয়েছে? ইজ বসছে। জাহিদ যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও আমার সিঙ্গুলার বসছে। তারপর আসি মুক্তাদির along with his naughty friends. মুক্তাদির কি ওর নটি ফ্রেন্ডস এর সাথে কি হইতেছে? was severely punished for his mistakes. মুক্তাদির কি আমার সিঙ্গুলার, along with his naughty friends ওটাকে আমরা কাউন্ট করব না। শুরুতে যে আছে along with এর আগে যে আছে মুক্তাদির আছে, রাইট? ও সিঙ্গুলার, আর ওর অনুসারে কি হবে? ভার্বটা বসাইতে হবে।
ওয়াজ, তার জন্য দেখো মুক্তাদিরের জন্য, মুক্তাদির যেহেতু সিঙ্গুলার, ওটার জন্য আমার ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ওয়াজ বসছে। The three brothers together with their uncle were going to the market. The three brothers, দেখো তিনজন ভাই, হ্যাঁ, together with their uncle were going to the market. The three brothers, এখানে দেখো three brothers কি প্লুরাল না? তো together with এর আগে আমার আছে three brothers, আর three brothers যেহেতু প্লুরাল, ওদের জন্য কি হয়েছে, আমার ভার্বটাও প্লুরাল হয়েছে, were বসছে। ওকে, তারপর আসা যাক রুল নাম্বার 7। তো রুল 7 কি বলছে দেখো, when several, many, both and few are used as subjects, they take a plural verb. Several, many, both, few এরা যদি সাবজেক্ট হিসেবে বসে সবসময় প্লুরাল ভার্ব নেবে। সিম্পল অ্যাজ দ্যাট। Several have left the party, একটা এক্সাম্পল দাও, several have left the party, several, many, both, few, এগুলো বুঝতে পারবে এই ওয়ার্ডগুলো। এরা যদি থাকে না, এদের সাথে সবসময় প্লুরাল ভার্ব বসবে। তারপরে আসো রুল 8। রুল 8 কি হয়েছে, indefinite pronouns such as most, all, some, any can be singular or plural depending on whether they refer to a single entity or more than one entity. The meaning of the sentence helps determine this. If these words are followed by a prepositional phrase, the singular or plural nature of the object of the preposition determines whether the indefinite pronoun acting as the subject is singular or plural. এতগুলা কথা আছে, এটাকে সিম্পলিফাই করি আমরা। হ্যাঁ, এখন দেখো এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে না, মোস্ট, অল, সাম, এরা বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউন। হ্যাঁ, কাউকে ডিফাইন করে না, কোনো কিছু স্পেসিফিক জিনিসকে ডিফাইন করে না। এখন আমি যদি বলি এই যে ওয়ার্ডগুলো আছে, এরপরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ওই প্রিপোজিশনাল ফ্রেজের দেখো আমি এখানে এক্সাম্পলটা দেখো, some of the stolen money has been found in the box. some কিন্তু কাউকে ডিফাইন করতেছে। হ্যাঁ, some of the stolen money, এরপরে দেখো অফ আছে, of the stolen money, রাইট? এটা কি পুরো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, of the stolen money, এটা পুরোটা একটা কি আমার প্রিপোজিশনাল ফ্রেজ। আর এখানে দেখো এটার যে নাউনটা আছে, যেটা কি মানি, রাইট? মানি, মানি কি আমার একটা আনকাউন্টেবল নাউন। আর এটা সবসময় মনে রাখবা, আনকাউন্টেবল নাউন কি হয়, সবসময় সিঙ্গুলার হয়। ওকে, এন্ড এটার জন্যই দেখো সাম অফ দ্য স্টোলেন মানি হ্যাজ বিন ফাউন্ড হয়েছে। ওকে, স্টোলেন মানি হ্যাজ বিন ফাউন্ড হয়েছে, মানে যেহেতু আমার আনকাউন্টেবল নাউন একটা, তাই আমার কি হয়েছে, হ্যাজ বিন ফাউন্ড হয়েছে। তো বেসিক্যালি যদি তোমার এই যে ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকে, মোস্ট, অল, সাম, এনি, এরপর যে প্রিপোজিশনাল ফ্রেজটা থাকবে, ওইটার যে নাউনটা আছে ওইটার অনুসারে তোমার ভার্বটাকে বসাইতে হবে। বেসিক্যালি যেখানে যে নাউনটা থাকবে প্রিপোজিশনাল ফ্রেজের, ওইটার অনুসারে তোমার ভার্বটাকে বসাইতে হবে। সাম অফ মাই ফ্রেন্ডস, এখানে দেখো এখানে ফ্রেন্ড না ফ্রেন্ডস হবে। Some of my friends are going to Chittagong tomorrow night. Some of my friends, এখানে দেখো my friends, এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটা আছে ওইটা দেখো প্লুরাল, তাই কি হইতেছে আমার ভার্বটাও প্লুরাল হইতেছে। ওকে, তো এই রুলটা শেষ। নেক্সট রুলে আসা যায়। নেক্সট রুলে দেখি কি বলে, রুল নাম্বার 9। রুল 9 বলতেছে আমার words that indicate portions such as percent, fraction, part, majority, sum, all, none, remainder, and so on help determine whether to use a singular or plural verb. If the noun in your object phrase, the object of the preposition, is singular, use a singular verb. Conversely, if the noun is plural, use a plural verb. এখন এগুলো দেখো এখানে হলো সেম জিনিসটা, যে তোমার পার্সেন্টেজ, ফ্র্যাকশন, মেজরিটি, সাম, অল, নান, রিমাইন্ডার, এইসব ওয়ার্ডগুলো যদি থাকে, পোর্শন বুঝায় কিছুর, তখন পোর্শন যদি বুঝায়, যদি সিঙ্গুলার জিনিসের পোর্শন বুঝায়, ভার্বটা আমার সিঙ্গুলার বসাইতে হবে। প্লুরাল জিনিসের পোর্শন বুঝাইলে ভার্বটা প্লুরাল হবে। তো এটা বুঝবো কিভাবে আমরা, পোর্শনটা লেখা আছে, হ্যাঁ, এরপর এটা প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া। প্রিপোজিশনাল ফ্রেজের যে নাউনটা আছে, হ্যাঁ, ওই নাউনটা দ্বারা, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, ওই নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এখানে দেখো 50%, এটা হলো আমার পোর্শনটা। এরপরে দেখো আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এই প্রিপোজিশনাল ফ্রেজে যে নাউনটা আছে না, এই যে নাউনটা আছে, এই নাউনটা দেখো সিঙ্গুলার, রাইট?
এই নাউনটা অনুসারে দেখো আমার ভার্বটা দেখো কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার ফর্মে আছে। নেক্সট একটা আসে 50% অফ দ্য পাইস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। 50% অফ দ্য পাইস, এখানে দেখো আবার পাইসটা কি হয়েছে আমার, পাইসটা হয়েছে আমার প্লুরাল হয়েছে, রাইট? তো এটার জন্য দেখো কি বসছে, হ্যাভ হয়েছে। তারপরে আসি 1/3 of the city is unemployed. 1/3 of the city is unemployed. এখানে দেখো সিটি সিঙ্গুলার, রাইট? প্রিপোজিশন ফ্রেজের নাউনটা, তো ওইটার জন্য কি হবে, সিঙ্গুলার ফর্ম অফ ভার্বই বসবে। তো এখানে দেখো ইজ বসছে। 1/3 of the people are unemployed. Of the people are, দেখো পিপল কি, এখানে পিপল কিন্তু প্লুরাল, হ্যাঁ, পার্সন হলো আমার সিঙ্গুলার, আর পিপল কিন্তু আমার প্লুরাল। তো আমার কি হয়েছে, পিপল যেহেতু প্লুরাল, এখানে দেখো প্রিপোজিশন ফ্রেজে যে নাউনটা আছে ওটা প্লুরাল, তো ওইটার অনুসারে ভার্বটা বসাইতে হবে। তো ওইটাও দেখো প্লুরাল ফর্মে আছে, আর আসছে, ওকে। তারপরে আসে রুল 10। রুল 10 দেখো কি বলছে, দ্য এক্সপ্রেশন আর নাম্বার অফ মিনিং সেভারাল ইজ প্লুরাল। যে এই নাম্বার অফ যে এক্সপ্রেশনটা আছে ওটা সবসময় প্লুরাল, যেহেতু এটা আনস্পেসিফাইড কোয়ান্টিটিকে বোঝায়, হ্যাঁ, ওটা সবসময় আমরা প্লুরাল ধরি। On the other hand, the expression that the number of, এখানে একটাই ডিফারেন্স, এখানে a number of, এখানে দেখো the number of, এই ছোট একটা ডিফারেন্সের জন্য a number of কে আমরা ধরি কি, প্লুরাল ধরি। the number of on the other hand কি মিন করে, একটা গ্রুপকে মিন করে, একটা স্পেসিফিক গ্রুপকে মিন করে। যেহেতু ওই গ্রুপে মনে করো অনেক মানুষ আছে, বাট গ্রুপ কয়টা, একটা, রাইট? তার জন্য আমরা এটাকে সবসময় সিঙ্গুলার ধরি, হ্যাঁ। তো তার জন্য দেখো এক্সাম্পল দুটো দেখলেই বুঝে যাবে, আর নাম্বার অফ আইটেমস হ্যাভ বিন ডিলিটেড। তো এখানে দেখো আইটেমস গুলো কি আনস্পেসিফাইড কোয়ান্টিটি, তাই আমরা এটাকে প্লুরাল ধরতেছি, এ নাম্বার অফ দেওয়া আছে এর সাথে, আর এটার জন্য আমরা ভার্বটাও প্লুরাল ফর্মে দিছি। অন দ্য আদার হ্যান্ড নেক্সটটাই দেখো, দ্য নাম্বার অফ ডিলিটেড আইটেমস ইজ স্মল, দি নাম্বার অফ, তো আমরা স্পেসিফিক একটা গ্রুপকে বুঝাইতেছি, রাইট? তাই এখানে আমার ভার্বটা হয়েছে কি, সিঙ্গুলার। নেক্সট রুলে আসে রুল নাম্বার 11। তো রুল 11 দেখো কি বলছে, when a word indicating nationality refers to a language it is singular. যদি আমার দেখো একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, যেটা ন্যাশনালিটি বোঝায়, indicating nationality refers to a language it is singular. when it refers to the people it is plural. তো দেখো ল্যাঙ্গুয়েজ যদি মিন করে সিঙ্গুলার হবে, বাট যদি ওই দেশের মানুষকে মিন করে তখন আমার কি হবে, প্লুরাল হবে। জাপানিজ ওয়াজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ফর মি টু লার্ন। এখানে দেখো জাপানিজ ওয়ার্ডটা কি, আমার কি হিসেবে বসছে, আমার এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে বসছে। তাই আমার কি হয়েছে, ভার্বটা ওটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়েছে, এন্ড আমার ভার্বটাও সিঙ্গুলার বসছে। নেক্সট এক্সাম্পলে আসে, দ্য জাপানিজ আর ভেরি ইনভেন্টিভ পিপল। দ্য জাপানিজ আর ভেরি ইনভেন্টিভ পিপল, এখানে কি জাতির বা মানুষের কথা বলা হয়েছে, জাপানিজ মানুষদের কথা বলা হয়েছে, যেহেতু মানুষদের কথা বলা হয়েছে আমার এখানে কি বসছে, প্লুরাল বসছে। সো এই দুটো এক্সাম্পল দ্বারাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ডিফারেন্সটা। রুল 12 আসে, রুল 12 দেখো কি বলছে, even if the verb comes before the subject the verb agrees with the true subject not the words preceding it. এখন দেখো সাবজেক্টের আগে যদি ভার্ব বসে, হ্যাঁ, তাও আমার ভার্বটা কি করবে, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করবে, হ্যাঁ। এখানে দেখো আর দ্য ক্যাট অ্যান্ড ডগ ফাইটিং, আর দ্য ক্যাট অ্যান্ড ডগ ফাইটিং, আমি এটাকে যদি আমি একটা নর্মাল অ্যাক্টিভ ভয়েস আনি, হ্যাঁ, কোশ্চেন ওয়ার্ড না মানে একটা স্টেটমেন্ট মানে, দ্য ক্যাট অ্যান্ড ডগ আর ফাইটিং, হ্যাঁ, তখন কি আমার সাবজেক্টটা শুরুতে বসতো। এখন যেহেতু আমি কোশ্চেন বানাইছি, এখন কি ওই সাবজেক্টটা চলে গেছে, ওকে আর সাবজেক্ট না, না, ও এখনো কিন্তু সাবজেক্ট, বাট ভার্বের পরে বসছে। কিন্তু এখানে দেখো যেহেতু আমার প্লুরাল সাবজেক্ট, হ্যাঁ, দুইটা জিনিস, তাই আমার কি বসছে, এখানে আর বসছে, ভার্বটা আমার প্লুরাল হয়েছে। কামিং অ্যাট আস ফ্রম দ্য লেফট ওয়াজ অ্যান অ্যাম্বুলেন্স, ওয়াজ অ্যান অ্যাম্বুলেন্স, এখানে দেখো অ্যাম্বুলেন্স অ্যান অ্যাম্বুলেন্স আমার কি, এটা মেইন সাবজেক্ট, আর এটার অনুসারে দেখো আমার ভার্বটা বসছে। অ্যান অ্যাম্বুলেন্স দেখো এখানে যেহেতু আমার প্যাসিভ ফর্মে করে ফেলছে না, সাবজেক্টটা আমার লাস্টে আসছে, কিন্তু ওটা কি এখন আর সাবজেক্ট না, বাট না, ওটা মেইন সেন্টেন্সের যেহেতু সাবজেক্ট, ওটা এখানেও সাবজেক্ট হিসেবেই ওর দায়িত্ব পালন করবে, এন্ড ওইটার সাথে আমার ভার্ব এগ্রিমেন্ট করবে। তো অ্যান অ্যাম্বুলেন্স, রাইট, যেহেতু একটা অ্যাম্বুলেন্সের কথা বলছে তাই আমার ভার্বটা সিঙ্গুলার ফর্মে হয়েছে। There are two things you can do.
দেয়ার আর টু থিংস ইউ ক্যান ডু। দেয়ার এক্সাম্পলটা তো দেখছে, দেয়ার তারপরে ভার্ব বসে, তারপরে অ্যাকচুয়াল সাবজেক্টটা বসে। এখানে যেহেতু টু থিংস আছে ওটা তো প্লুরাল, তো ভার্বটা আমার প্লুরাল হয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান বুক লেফট, অনলি ওয়ান বুক। তো এখানে কি একটা বইয়ের কথা বলছে, আর একটা বই কি ওটা সিঙ্গুলার, তো ওইটার অনুসারে ভার্বটা বসে, ইজ বসছে, সিম্পল অ্যাজ দ্যাট। রুল 13 আসে। রুল 13 দেখো কি বলছে, words such as where, here, there, who, what, when do not affect the verb when they introduce a sentence. যেমন বললাম, what are the addresses of some good restaurants, who are the guys who want to beat us up, here come my parents। দেখো where, here, there, who, what, when এরা কি ভার্বকে এফেক্ট করে না, হ্যাঁ, তাও কি হয়, ওরা জাস্ট কোশ্চেন ওয়ার্ডস, ওদেরকে তুমি পাত্তাই দেবে না, ওরা জাস্ট কোশ্চেন ওয়ার্ডস। হ্যাঁ, অ্যাকচুয়াল যে সাবজেক্ট আছে এখানেও ভার্বটা এগ্রি করবে। যেমন মনে করো হোয়াট আর দ্য অ্যাড্রেসেস, দ্য অ্যাড্রেসেস, দ্য অ্যাড্রেসেস হলো এখানে আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা। তো এইটার অনুসারে দেখো আমার ভার্বটা বসছে, এটা যেহেতু প্লুরাল, ভার্বটা হয়েছে আমার প্লুরাল। হু আর দ্য গাইস হু ওয়ান্ট টু বিট আস আপ, হু আর দ্য গাইস, দেখুন গাইস কি এখানে প্লুরাল, রাইট, এটার সাথে আমরা আর বসে দেয়, ভার্বটাও প্লুরাল হয়েছে। হেয়ার